প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, নেহার্স মম ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে স্যান্ডউইচ তৈরির সবথেকে সহজ পদ্ধতি শেয়ার করব, যেটা সকাল বা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খুবই অল্প সময়ের তৈরি করতে লাগে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা শেয়ার করবেন। তো চলুন দেখি। এখানে আমি 3টি ডিম নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আধা কাপের মতো, মরিচ কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা কুচি আধা কাপের মতো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, তারপরে এখানে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, টালা শুকনো মরিচের গুঁড়ো। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ভেঙে নিব, ভেঙে একদম মিক্স করে নেব। তো আমার কিন্তু ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি হাফ চা চামচের থেকেও কম লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবার একটু মিক্স করে নিব। তারপর চুলায় আমি একটি প্যান বসিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে তেলও দিতে পারবেন। আমি একটু বাটারটা দিয়েছি, খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি 2টা রুটি এখানে দিয়ে দিব, পাউরুটি দিয়ে আমি হালকাভাবে ভেজে নিব, এপাশ ওপাশ করে নিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। তারপর আমি এখানে আরো দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। চুলার আঁচ মিডিয়াম সাইজ রাখতে হবে। এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে আমি এখানে এখন দিয়ে দিব ভাজা রুটি দুটো উপর থেকে এভাবে বসাতে হবে। দেখুন, হাত দিয়ে একটু আলতোভাবে জাতা দিতে হবে। তারপর আমি উল্টিয়ে দিলাম, এমনভাবে উল্টাতে হবে যাতে না ভাঙে। তো এখন উপর থেকে আমি আরও 2টো রুটি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব সস। একদম অল্প সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে এই স্যান্ডউইচটা বাসায় বানিয়ে খেতে পারেন। খুব মজাদার একটা স্যান্ডউইচ। তারপরে দিয়ে দিলাম টমেটো এভাবে সিলেক্ট করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব চিজ দিয়ে দিব। এখন আমি হালকা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি আরও 2টো রুটি এভাবে দিয়ে দিলাম, ভাজা রুটি। তো আমার এখানে 6টা করে, মানে 3টা করে 6টা রুটি লেগেছে। এখন আমি আবার উল্টিয়ে দিব, দিয়ে আমি চারপাশ থেকে ডিমগুলো কেটে নেব। তারপর আমি উঠিয়ে নিব। দেখুন, এখন আমি কেটে নিব একটা ছুরির মাধ্যমে। দেখুন কত সুন্দর হয়েছে, ওফ, খেতে যা দারুণ লাগবে। তো আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে এই স্যান্ডউইচটা বাসায় বানিয়ে খেতে পারি। বাহিরের থেকে ঘরের খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো বাহিরের খাবার কেন খেতে যাবেন, বাসায় এভাবে ট্রাই করে খান, তাহলে শরীর স্বাস্থ্য দুটোটাই ভালো থাকবে। তো আজকে আমার
অল্প সময়ে 10 মিনিটের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। আল্লাহ হাফেজ।